হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবতের রেসিপি শেয়ার করব। আজকের শরবতটা দিল্লির জনপ্রিয় একটা শরবত, যার নাম হচ্ছে শরবতে-মোহাব্বত বা মোহাব্বত কা শরবত। এর নামটা যতটা সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজার। গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত হলে কিন্তু ইফতারের সময় মন প্রাণ সবকিছুই এক নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। শরবতটা তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এখানে একটু ঘন দুধটা ব্যবহার করবেন। আমি প্রায় 3 কাপ দুধ জাল করে 2 কাপ করে তারপরে ব্যবহার করেছি। একটু ঘন দুধ ব্যবহার করলে এই শরবতের টেস্টটা বেশ ভালো আসে। আর দুধটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে এই শরবত তৈরিতে ব্যবহার করতে হবে। 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা। রুয়াবজার পরিবর্তে চাইলে রোজ সিরাপও ব্যবহার করতে পারবেন। যেই কয় কাপ দুধ ব্যবহার করবেন ওই অনুপাতে প্রতি 1 কাপ দুধের জন্য 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা ব্যবহার করতে হবে। এভাবে আপনারা ঠিক যতটা তৈরি করতে চান ওই পরিমাণে চিনি আর রুয়াবজাটা ব্যবহার করবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনি আর রুয়াবজাটা খুব সুন্দর মতো মিশে যায়। খুব ভালো মতো মিশে যাওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজ। তরমুজটাকে দিতে হবে একদম ছোট ছোট টুকরো করে, যাতে করে প্রতি চুমুকেই তরমুজটা মুখে পড়ে। অতিরিক্ত বড় বড় করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি। আর তরমুজের বিচি থাকলে সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তরমুজের নির্দিষ্ট কোনো পরিমাণ আমি বলছি না, কারণ নিজেদের পছন্দ মতো কিন্তু তরমুজের পরিমাণটা কম বেশি করে ব্যবহার করা যাবে। নিচের এরকম সাদা অংশটা চলে আসলে ওই পর্যায়ে আমি এটাকে আর দিচ্ছি না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। আপনারা যদি শরবতটা ইফতারের বেশ আগে তৈরি করে রাখতে চান সেক্ষেত্রে শরবতটা এমনিতে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। বরফটা অ্যাড করবেন যখন পরিবেশন করবেন ওই পর্যায়ে। এতে করে শরবতটা অনেক বেশি ঠান্ডা হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই শরবতটা যত বেশি ঠান্ডা খাবেন তত বেশি এর স্বাদটা বেড়ে যাবে। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এটা পরিবেশনের পালা। নিজেদের পছন্দ মতো সাজিয়ে গুছিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। দেখতেই তো পেলেন যে এই শরবতটা তৈরি করা ঠিক কতটা সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার। তৈরি না করলে বুঝতে পারবেন না যে এই শরবতটা খেতে ঠিক কতটা মজার। হুবহু রেসিপিটা ফলো করে একবার হলেও তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।